হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ইমো অ্যাপের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে এসেছি, যেটা করলে আপনার ইমো হ্যাক হবে না এবং কি আপনার ইমোটা অনেক নিরাপদে থাকবে। তো সেটা কি? তো প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সার্চ বার লিখবেন ইমো। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে ইমো অ্যাপস ওপেন। তো এখানে যদি আপনার ওপেন লেখা না থাকে, তাহলে যদি আপডেট লেখা থাকে তো সেটাকে আপডেট দিয়ে নেবেন, তারপর ওপেন করবেন। তো যেহেতু আমার আপডেট করা আছে, তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা হলো, যদি আপনার ফোনটা কেউ হাতে নেয় লক খোলা অবস্থায়, তাহলে যেন আপনার ইমো অ্যাপসে ঢুকতে না পারে বা আপনার ফোনে অন্য ফোনে লগ ইন না করতে পারে। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিও নিচে লাইক বাটনে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি চলে যাব আমাদের যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি। তো এখানে ক্লিক করে দেব। করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পাসকোড লক। তো এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে লকটাকে এনেবল করে দিতে হবে। তো এখানে এনেবলে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা। তো এখানে আবার একটা দিয়ে দিবেন, তারপর ডান করে দিবেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার লকটা হয়ে গেছে। তো এখন এখানে যে আছে অটো লক, নিচে চেঞ্জ পাসওয়ার্ডের নিচে যে আছে অটো লক, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে 1 মিনিট দেওয়া আছে, এটাকে আপনারা এভরি টাইম করে দিবেন। এখান থেকে আমি এভরি টাইম করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা করলে কিন্তু আপনার ফোনে যদি কেউ লক খোলা অবস্থায় যদি আপনার ফোনটাকে হাতে নেয়, তাহলে কিন্তু আপনার ইমো অ্যাপসে ঢুকতে পারবে না। তো ভিউয়ার্স, তারপর আমি দেখাচ্ছি ইমোর দ্বিতীয় সেটিংসটা। তো আমি আবার ব্যাগে যাচ্ছি। তো এখান থেকে আমি আবার চলে যাব সেটিংসে যাওয়ার পর এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস। তো এখানে যদি এটাকে অন রাখেন, তাহলে কিন্তু আপনার ইমো অন্য কেউ চাইলে লগ ইন করতে পারবে অন্য কোনো ফোনে আপনার অজান্তেই। তো ভিউয়ার্স, এটা অফ করার জন্য এর উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ভিউয়ার্স, এখান থেকে যদি আপনি মাল্টি ডিভাইস এটাকে ডিসেবল করে দেন, তাহলে কিন্তু আপনার ইমো অ্যাপসটা আর অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না, যদি আপনি এটাকে অন না করেন। তো ভিউয়ার্স, এটা করলে কিন্তু, এই সেটিংসটা করে নিলে আপনার ফোনটা কিন্তু অনেকটা নিরাপদে থাকবে। কারণ দেখা যায় অনেক সময় কেউ ফোন হাতে নিয়ে বা আনলক অবস্থায় থাকলে সেটাকে নিয়ে ইমো অ্যাপসে ঢুকে বা অন্য কোনো ফোনে লগ ইন করে নিতে পারে, কিন্তু এটা ডিসেবল করে দিলে কিন্তু আর কেউ চাইলেও লগ ইন করতে পারবে না অন্য কোনো ফোনে। তো ভিউয়ার্স, এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন রেডমির যে একটা আমার, তো এটা রেডমি ফোনে কানেক্ট করা আছে। তো এখানে রেডমি ফোনের কিন্তু অনলাইন দেখাচ্ছে। তো এখানে যদি অন্য কোনো ফোন থাকে লগ ইন করা থাকে আপনার ইমোটা, সেটা কিন্তু এখানে দেখাবে। আর যদি এটাকে আপনি ডিসেবল করে দেন, তাহলে যদি অন্য কোনো ফোনে যদি লগ ইন করা থেকে থাকে, তাহলে কিন্তু সেটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে